এখন আমরা যখন সি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম করেছিলাম তখন শুধুমাত্র সেই ল্যাঙ্গুয়েজটাই মানে সি ইউজ করে যদি আপনি আপনার নামটা শুধুমাত্র প্রিন্ট করতে চান তার জন্য এরকম টাইপের একটা প্রোগ্রাম লিখতে হয়েছিল। প্রথমে হ্যাশ ইনক্লুড stdio.h, তারপরে ইন্ট মেইন ফাংশনের ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রিন্ট ফাংশনকে কল করে তারপরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর ডাবল ইনভার্টেডের ভিতর আপনার নামটা লিখলে তারপরে সেমিকোলন দিয়ে যখন লাইনটা শেষ করবেন তারপরে যখন রান করবেন তারপরে আপনার নামটা প্রিন্ট করে দেখাবে, তাই না? এরকম ছিল। সো পাইথনে এত কিছু করার দরকার নাই, কোনো লাইব্রেরি ফাংশন, কোনো হেডার ইনক্লুড করতে হবে না, কোনো ফাংশন ডিক্লেয়ার করতে হবে না। ডাইরেক্ট আপনার প্রিন্ট করার দরকার, শুধুমাত্র লেখেন print প্রিন্ট, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর স্ট্রিং মার্কার মানে ডবল কোটেশন দিয়ে আপনার নামটা লেখেন, তারপরে রান করলেই কাজ হয়ে যাবে। এখন রানটা করব কি করে? রান করার আগে আমাদের ফাইলটা সেভ করে নিতে হবে। সো আমি কিবোর্ড থেকে Ctrl+S চাপ দিলাম। সো আমার সেভের এই জায়গায় চলে এসেছে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যে নামে আপনি সেভ করেন সমস্যা নাই, বাট শেষে .py এক্সটেনশন অ্যাড করতে হবে। সো আমি ফাইলটা test.py এই নামে সেভ করে নিচ্ছি। কিন্তু যে নামে সেভ করবেন সেটা কিন্তু মনে রাখা লাগবে, কারণ এখন আমরা অ্যাটমের টার্মিনালের মাধ্যমে কোডগুলো এক্সিকিউট করব। যাই হোক, সো এই কোডটা এক্সিকিউট করার জন্য আমার টার্মিনালটা আগে নিয়ে আসতে হবে। এখানে কিন্তু কোড এক্সিকিউট করার জন্য কোনো আলাদা বাটন দেখতে পাচ্ছেন না, কোনো ডেডিকেটেড বাটন নাই যেরকম আমাদের সি এর কম্পাইলার মানে কোড ব্লকে ছিল। সো আমাদের টার্মিনালে রান করতে হবে। টার্মিনালটা আনার জন্য আমরা কিবোর্ড থেকে আবার চাপবো অল্টারনেট শিফট টি, ঠিক আছে? অল্টারনেট আর শিফট বাটন চেপে ধরেন, তারপরে কিবোর্ড থেকে টি চাপ দেন। এই যে দেখেন আমার টার্মিনালটা ওপেন হয়ে গেছে। সো এখানে আমাকে এখন কমান্ড লিখতে হবে। আমরা যেহেতু পাইথনের কোড রান করব, সো python পাইথন, তারপরে স্পেস দিব। আমরা যে লোকেশনে এখন আছি সেই লোকেশনেই কোডটা সেভ করা হয়েছে। সো আর ফোল্ডারের পাথ দিতে হবে না, আপনি এখানে জাস্ট লিখবেন ডট স্ল্যাশ, ঠিক আছে? স্ল্যাশ কিন্তু রিভার্স স্ল্যাশ। আচ্ছা, ডট স্ল্যাশ তারপরে tst.py, test.py আমরা যেটা ফাইলের নাম দিলাম। সো যে কোডটা রান করতে চাইবেন সেই কোডটার নাম এখানে দিয়ে দিতে হবে। সো কিভাবে রান করতে হবে? পাইথন স্পেস ডট স্ল্যাশ, যদি ওই ফোল্ডারেই থাকে ফাইলটা, তারপরে আপনার যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটার নাম। এখন এন্টার প্রেস করলাম, দেখেন নিচে আমি যেটা লিখেছিলাম এখানে প্রিন্ট করার জন্য সেটা প্রিন্ট হয়ে গেছে অলরেডি, নিচে আউটপুট দেখিয়ে দিয়েছে। সো এখন কি আপনারা বুঝতে পারছেন যে সি এর সাথে পাইথনের কেমন পার্থক্য? যদি এখনো ক্লিয়ার না হয় যে পাইথন আসলে সি এর থেকে কতটা সহজ, তাহলে আরেকটা এক্সাম্পল দেই, তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। মনে করেন আপনি এই নিজের নামটাই 10 বার প্রিন্ট করতে চাইছেন। তো এই কাজটা করার জন্য সি তে আপনি অনেকভাবে করতে পারেন। ফার্স্ট একটা ওয়ে হচ্ছে যে আপনি 10 বার প্রিন্টএফ লিখলেন, ওই প্রিন্টএফ ফাংশনের ভিতর আপনি মানে প্রিন্ট ফাংশনের ভিতর আপনি 10 বার আপনার নামটা লিখে দিচ্ছেন, তো সেটা পরপর লাইনে প্রিন্ট হয়ে যাচ্ছে, তাই না? অথবা একটা লুপ ইউজ করলেন, সেখানে লজিক ইউজ করলেন, লজিক দিয়ে লুপ ঘুরায় ঘুরায় 10 বার এই কাজটা করলেন যদি আপনি একটা প্রিন্ট ফাংশন ইউজ করতে চান। কিন্তু এই সেম কাজটা যদি এখন আপনাকে পাইথনে করতে হয়, এটা খুব সহজভাবেই করতে পারবেন। সো সেটা করার জন্য জাস্ট এর আগে আমরা যে প্রোগ্রামটা লিখেছিলাম মানে নিজের নাম বা কিছু একটা, আমি তো নিজের নাম লিখি নাই, কিছু একটা প্রিন্ট করার জন্য যেই প্রোগ্রামটা লিখেছিলাম সেটাতে ডাবল ইনভার্টেড কমার বাইরে আর ফার্স্ট ব্র্যাকেট যেখানে শেষ হয়েছে তার আগে মানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে জাস্ট একটা স্পেস দিলাম, তারপর একটা স্টার মানে গুণ চিহ্ন যেটা হয় আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দিলাম, তারপরে একটা স্পেস দিয়ে আবার 10 দিয়ে দিলাম। এটা দিয়ে বুঝলো কি এখানে যে স্ট্রিংটা আছে সেটা আমি 10 বার প্রিন্ট করতে চাচ্ছি, জাস্ট এতটুকুই। আর যদি আপনি নাই বুঝেন যে স্টার দিলেই কেন গুণ হয়ে গেল, তাহলে আমরা যখন পাইথনে অ্যারিথমেটিক অপারেশন গুলো করব বা শিখবো তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে, ওটা নিয়ে টেনশন নাই। এখন জাস্ট জেনে রাখেন যে আপনার স্টার দিলে সেটা গুণ হিসেবে নাই প্রোগ্রাম, ঠিক আছে? এখন রান করে দেখি আমাদের কাজ হয়েছে কিনা। দেখেন আমার 10 বার প্রিন্ট হয়ে গেছে অলরেডি। যাই হোক, আশা করি এখন আপনি ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন যে সি এর কাজগুলোই পাইথন দিয়ে করা কতটা সহজ, মানে পাইথন কতটা পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ। সো সবাই এটা খুব ভালোভাবে শেখার চেষ্টা করবেন। এই ল্যাঙ্গুয়েজটা যে আপনাদের কত জায়গাতে কাজে লাগবে সেটা এখন পর্যন্ত হয়তো আপনারা ভাবতেও পারছেন না। এনিওয়ে, এখন আমরা স্ট্রিং শুরু করছি। স্ট্রিং নিয়ে আরো কিছু বিষয় দেখে নেই। কয়েকটা স্ট্রিং প্রিন্ট করি একসাথে, ঠিক আছে? জাস্ট দেখেন, আমি পরে বুঝাচ্ছি যে কেন কি করছি, পরে বুঝতে পারবো। সো ফার্স্টে আমি দিলাম প্রিন্ট, তারপর ফার্স্ট ব্র্যাকেটের ভিতর ডাবল ইনভার্টেডে আমি কেউ একজন, এটা জাস্ট কপি পেস্ট করে নিলাম। এখন পরে আর কি লিখবো, লিখি আমি এখন পাইথন শিখছি। আমি এর আগে সি শিখেছিলাম, সি এর থেকে পাইথন অনেক সহজ। সহজ মনে হচ্ছে তো নাকি? যাই হোক, পাইথন শিখতে মজা লাগছে। ধরেন এই 5টা লাইন আমি প্রিন্ট করব, জাস্ট একবার কোডটা রান করে নেই। দেখেন এখানে আমাদের 5 বার প্রিন্ট করে দিয়েছে।
আমি এখন চাইছি যে এখানে যে 5টা লাইন আছে এই 5টা লাইনকে আমি একটাই প্রিন্ট ফাংশনের ভিতরে প্রিন্ট করব, বাট আমার আউটপুট এভাবে 5টা আলাদা আলাদা লাইনে চলে আসবে। তাহলে যদি আমি একটা প্রিন্ট ফাংশনের ভিতর সবকিছু প্রিন্ট করতে যাই, তাহলে বাকি প্রিন্ট ফাংশনগুলো এই ডাবল কোটগুলো কেটে দেই, দিয়ে সবকিছু এক লাইনের ভিতরে একটা ডাবল কোটের ভিতর নিয়ে নিই, তাহলে তো আমার 5টা লাইন একটা প্রিন্ট ফাংশনের মাধ্যমে প্রিন্ট করে দিবে, তাই না? কারণ স্ট্রিং এর তো কোনো লিমিট নাই, আমি যত বড় স্ট্রিং দিব এই ডাবল ইনভার্টেড কমার ভিতরে পুরোটাই সে প্রিন্ট করে দিতে পারবে। এই তো আমাদের সবগুলো লাইন একটা প্রিন্ট ফাংশনের ভিতর চলে এসেছে। সো এখন কোডটা রান করে দেখি আমাদের আউটপুট কি আসছে। সরি, সেভ করতে ভুলে গেছিলাম, ওই জন্য আগের প্রোগ্রামটারই আউটপুট দেখাচ্ছিল। এই জন্য আপনাদের মনে রাখতে হবে যখনই আপনার প্রোগ্রামের ভিতর কোনো কিছু মডিফাই করতে যাবেন, তখন ফার্স্টে মডিফাই করার পর প্রোগ্রামটা একবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবেন, তারপরে রান করবেন। না হলে আগের আউটপুটটাই দেখাবে, তখন মাথা খারাপ হয়ে যাবে যে আমি যে চেঞ্জ করলাম সেটা কেন দেখাচ্ছে না। সো প্রত্যেকবার প্রোগ্রাম মডিফাই করার পর রান করার আগে একবার করে কন্ট্রোল এস দিয়ে প্রোগ্রামটা সেভ করে নেবেন, তাহলে এরকম প্রবলেম হবে না। যাই হোক, আবার রান করছি সেভ করার পর। তো দেখেন এখন কি হয়েছে, আমরা যেভাবে একটা লাইনের ভিতরেই 5টা লাইন লিখে দিয়েছি, পাইথন আমাদের সেভাবে প্রিন্ট করে দিয়ে দিয়েছে। কিন্তু আমরা তো সেটা চাচ্ছিলাম না, আমরা চাচ্ছি যে 5টা লাইন আলাদা আলাদা ভাবে প্রিন্ট করব। তাহলে এখন কি করা যায়? এই কাজটা অনেকভাবেই করা যাবে পাইথনে। ফার্স্টে যেটা ওয়ে আসছে সেটা হচ্ছে, আমরা যখন সি শিখছিলাম তখন দেখেছিলাম যে ব্যাকস্ল্যাশ এন যখন আপনি দিচ্ছেন তখন সেটা কার্সরটা নিউ লাইন নিয়ে নিচ্ছে, মানে পরের লাইনে চলে যাচ্ছে। সো আমরা যদি প্রত্যেকটা লাইনের শুরুতে একটা করে ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই, তাহলে ওই জায়গায় কম্পাইলার এসে পরের টুকু প্রিন্ট করার জন্য পরের লাইনে চলে যাবে, মানে আমরা কিবোর্ড থেকে এন্টার চাপছি। সো আগের মতোই সেটা প্রিন্ট হবে। তো এটা তো আমরা করলাম সি এর নলেজ দিয়ে। এখন দেখি আরেকটা ওয়ে কি হতে পারে সেটার জন্য। আমি তো এতক্ষণ থেকে বারবার করে বলছি যে পাইথন অনেক পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, অনেক কিছু করতে পারে, তাহলে আমাদের ব্যাকস্ল্যাশ এন ইউজ করা লাগবে কেন? আমরা স্ট্রিং এর ভিতর বারবার এন্টার দিয়ে পরের লাইনে লাইনে এইভাবে করে দিয়ে দিব, তাহলে তো আমাদের এভাবে আলাদা আলাদা লাইনে দিচ্ছি, সো এইভাবে প্রিন্ট করে দিয়ে দিতে পারবে, তাই না? সো করে দিলাম, এখন রান করে দেখি কি বলে। দেখেন আমাদের এরর দেখায় দিয়েছে, তার মানে আমার পাইথন বুঝতেই পারেনি যে এখানে আমি কি করতে চাচ্ছি। কারণ যখন সে ডাবল কোটেশন পেয়েছে তখন বুঝেছে যে হ্যাঁ এটা একটা স্ট্রিং, আমার প্রিন্ট করতে হবে। বাট যখন আপনি মাঝখানে একবার এন্টার প্রেস করে পরের লাইনে চলে গেছেন, এন্টার মানে সে বুঝে যে এন্ড অফ লাইন, কারণ এখানে তো আর লাইন শেষ বোঝানোর জন্য সি এর মতো সেমিকোলন। সো আপনি এন্টার চাপলে বুঝে নেয় যে হ্যাঁ এটা আমার এই লাইনের শেষ, কিন্তু সেই লাইনের শেষে আরেকবার ডাবল ইনভার্টেড তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং এর জন্য ওয়েট করছে, সেটা আর খুঁজে পায়নি। সো সে সেটা স্ট্রিং হিসেবে প্রিন্ট করতে পারছে না, আবার অন্য কোনো ইস্যু হিসেবে নিতে পারছে না। যেমন দেখেন আপনার ফার্স্টের ওয়ার্ডগুলো আমি পাইথন পাইথন এগুলো লাল হয়ে গেছে, মানে এগুলো কোনো সিনট্যাক্সের সাথে ম্যাচ করার চেষ্টা করছে, বাট ম্যাচ করতে পারছে না, এই জন্য আমাদের ইরর দেখায় দিয়েছে। তাহলে কি করা যায়? আমরা সি শিখার সময় দেখেছিলাম যে ওখানে একটা টার্ম আছে মাল্টিপল লাইন কমেন্ট, মানে আপনি যখন কয়েকটা লাইন একসাথে কমেন্ট করতে যাচ্ছেন তখন কি করছেন, ফার্স্টে একটা স্ল্যাশ স্টার দিয়ে দিচ্ছেন, আর যেখানে যে কমেন্টটা শেষ হবে সেখানে আবার স্টার স্ল্যাশ দিয়ে দিচ্ছেন। সো বেশ কয়েকটা লাইন একসাথে কমেন্ট করে নিতে পারছে। সো আমরা ওই সেম ভাবে মাল্টিপল লাইন স্ট্রিং প্রিন্ট করতে পারি। মানে আপনি যদি এই প্রোগ্রামের ভিতর গরু রচনা লিখতে চান, বারবার এন্টার প্রেস করবেন, এক একটা করে প্যারা লিখবেন, আবার হচ্ছে এন্টার প্রেস করবেন। সো এরকম কিছু যদি করতে চান, সেটাও শুধুমাত্র একটা প্রিন্ট ফাংশন ইউজ করে আপনি জাস্ট যেভাবে লিখবেন সেভাবে প্রিন্ট করে দেবে। এরকম যদি আপনার মনে প্ল্যান থাকে, তাহলে সেটা আপনি মাল্টিপল লাইন স্ট্রিং প্রিন্টিং এর মাধ্যমে করতে পারবেন। তো সেটা করার জন্য কি করতে হবে, আমাদের জাস্ট স্ট্রিং যেখানে শুরু হয়েছে সেখানে তো আমরা একটা ডাবল কোট দিয়েছি, একটার জায়গায় আপনাকে 3টা ডাবল কোট দিতে হবে। দেখেন এখানে 3টা ডাবল কোট দেওয়ার সাথে সাথে আমাদের টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন যেখানে যে স্ট্রিং শেষ হচ্ছে সেখানে আবার 3টা ডাবল কোট দিতে হবে, তাহলে বুঝবে যে এই এরিয়াটা পুরাটা আমার মাল্টিপল লাইন স্ট্রিং। সো ওইখানে আপনি যা যেভাবে লিখবে তা সেভাবেই প্রিন্ট করে দিবে। এর ভিতরে আপনি আবিঝাবি যাই লেখেন সবকিছু এখন তার কাছে স্ট্রিং। ইভেন এর ভিতর যদি আপনি আর একটা প্রিন্ট ফাংশন লিখতে চান, যেমন ধরেন এখানে আমি লিখছি প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট ডাবল ইনভার্টেড ট্যাগ, মানে এটা সাধারণ অবস্থায় এই ট্যাগ লেখাটা শুধু প্রিন্ট করে দেওয়ার কথা, কিন্তু যেহেতু এটা মাল্টিপল লাইন স্ট্রিং এর ভিতর আছে সেহেতু এখানে যে প্রিন্ট নামের একটা ট্যাগ আছে পাইথনে পরিচিত, সেটা আর পড়ছে না, এখানে যা লেখা আছে তাই জাস্ট প্রিন্ট করে দিচ্ছে। এই জন্য তো এখানে যখন আমরা একসাথে মাল্টিপল লাইন স্ট্রিং প্রিন্ট করা দেখলাম, তো একটা কাছাকাছি জিনিস মাল্টিপল লাইন কমেন্ট দেওয়াটাও শিখে নেই পাইথনে। তো সেটা দেওয়ার জন্য আপনার করতে হবে কি, যেই কয়টা লাইন আপনি কমেন্ট আউট করতে চাচ্ছেন, মানে মাল্টিপল লাইন কমেন্ট করতে চাচ্ছেন, সে কয়টা লাইনের একেবারে শুরুতে 3টা ডাবল ইনভার্টেড দিবেন আর শেষে যে 3টা ডাবল ইনভার্টেড দিবেন। সো এই ডাবল ইনভার্টেড 6টার মাঝখানে
এখানে যা কিছু থাকবে সবকিছু কমেন্ট হয়ে যাবে। কেন? যখন আপনি ট্রিপল ইনভার্টেড দিচ্ছেন তখন পাইথন বুঝতে পারছে যে এটা একটা স্ট্রিং, মাল্টিপল লাইন স্ট্রিং, সো এর ভিতরে অনেকগুলো লাইন আছে, এগুলো আমার পড়ার দরকার নাই, জাস্ট আমাকে প্রিন্ট করে দিতে হবে বা কোনো কাজ করতে হবে এটা নিয়ে। কিন্তু এর সামনে তো আপনার কোনো প্রিন্ট ফাংশন দেন নাই যে প্রিন্ট করবে, অথবা অন্য কোনো কাজ করতে বলেন না, সো সে জানে এটা মাল্টিপল লাইন স্ট্রিং, বাট এটা দিয়ে কোনো কাজ করার নাই। আর যেহেতু মাল্টিপল লাইন স্ট্রিং এর ভিতর কি লেখা আছে, কি ট্যাগ দেওয়া আছে, সেটা পাইথন কখনো পড়তে যাবে না বা বুঝতে যাবে না, সে সরাসরি প্রিন্ট করে দিবে বা যে কাজ করতে বলবেন সেটা করে দিবে। সো এটার আর কোনো কাজ হচ্ছে না, এটা সরাসরি কমেন্টের মতো কাজ আর পাইথনে সিঙ্গেল লাইন কমেন্ট দিতে চাইলে তো জাস্ট একটা হ্যাশট্যাগ ইউজ করবে, এই হ্যাশট্যাগের পর আপনি যাই লিখবেন সেটা কমেন্ট হিসেবে নিয়ে নিবে, বাট এটা সিঙ্গেল লাইন কমেন্ট। ওই যে আমরা ডবল স্ল্যাশ দিয়ে সিতে যেভাবে কমেন্ট লিখতাম একটা লাইন যখন কমেন্ট লেখার দরকার তখন, সেভাবেই পাইথনে যখন আমরা এক লাইন কমেন্ট লিখতে যাবো তখন এই হ্যাশট্যাগ ইউজ করতে হবে। হ্যাশট্যাগের পরে যাই থাকবে সেটা আর পড়বে না, এখানে কম্পিউটার এসে মনে করবে বাহ এটা আমার জন্য পড়ার জন্য না, এটা জাস্ট মানুষের পড়ার জন্য, যে প্রোগ্রাম করেছে তার পড়ার জন্য, সো আমার পড়ার দরকার নাই। সো এরপরে যা লেখেন সেটা আর পড়বে। এটা অনেক ক্ষেত্রে খুব কাজে লাগে, যেমন ধরেন আপনি একটা বড় প্রোগ্রাম করছেন, মাঝখানে একটা প্রিন্ট ফাংশন আপনি বাদ দিয়ে দেখতে চাচ্ছেন যে আসলে কি হয়, কিন্তু সেটা ডিলিট করতে চাচ্ছেন না কারণ পরে আবার লাগার চান্স হচ্ছে, সো ওই লাইনটা জাস্ট কমেন্ট আউট করে দেন। অথবা যদি প্রোগ্রামের একটা সেগমেন্ট আপনার আপাতত এক্সপেরিমেন্টেশনের জন্য ডিলিটও করা যাবে না, আবার রেখে রানও করা যাবে, তো ওই প্রোগ্রামের সেগমেন্টটা ওই কয়টা লাইন আপনি মাল্টিপল কমেন্ট করে দেন, সো ওটা তো আর প্রোগ্রাম হিসেবে রান করবে না, আবার ওটা প্রোগ্রামের ভিতর থেকেই গেল। সো এই কমেন্টগুলো এভাবে আমরা ইউজ করি। আর এমনিতে তো কমেন্টে যেটা সাধারণ ব্যবহার, যে আরেকজন প্রোগ্রামার অথবা আমি যদি 6 মাস পর আমার প্রোগ্রামটা বুঝতে না পারি, তখন যেন এই কমেন্ট দেখে বুঝতে পারি যে এই সেগমেন্ট দিয়ে, প্রোগ্রামের এই সেগমেন্ট দিয়ে আমার এই কাজটা হচ্ছে, এই জন্য কমেন্টগুলো সাধারণত অ্যাড করা হয়। এই তো এগুলো হচ্ছে কমেন্টের ব্যবহার।